সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় কাউকে পাশে পাবেন না, এটাই সত্যি। তো যাই হোক, সকাল থেকে কাজ বাজ শুরু করে এখানে চা বসাইয়া দিলাম। চা খামো আমি এখন। রুটি ছিল কালকে রাত্রের, তো রুটি দিয়া এখন চা দিয়া খাইয়া নি। প্রচণ্ড পরিমাণে খিদাও পাইছে সকালে, তো ভাবলাম সকালে স্নান পূজা দিয়া শেষ হইল, তখন চা করে দিলাম হাজব্যান্ডে, রান্না করে দিয়া খাওয়া দাওয়া দিয়া ওরে দোকানে গেল। এখন চাটা খাইয়া নিতেছি আমি। তো চা খাওয়া শেষ করুন, অনেক কাজও আছে আবার, ফটাফট চাটা খাইয়া নি। তো চা খাওয়ার পরে সব কাজগুলো শেষ করুম আর কি। তো এখানে আবার মেয়েও আমার লগেই ওয়াকারে বয়ে রয়েছে, তো ওই দেখতেছে আমি চা খাইতেছি, তাকায় রয়েছে। ও আবার কী করতেছিল, আমি কইতেছিলাম যে এরকম করে না। তো আমার চা খাওয়া শেষ, এখন হাজব্যান্ডে ভাত খাইয়া গেছে, ওগুলো বাসনপত্র আসছিল ওগুলো ধুয়ে রাখতেছি, আর আমার চার বাসনগুলোও ধুয়ে রাখতেছি। তো বাসন ধোয়ার পরে ঘরগুলো একটু পরিষ্কার করুন। তো সকাল থেকে যার কাজ শুরু হয়, ওটা তো আমার ডেলির কাজ, করতেই হয়। শরীর কখনো ভালো না থাকলেও কাজ করতেই হয়, কারণ কাজ করতে তো হইবই, না হলে কোনো উপায় নেই। একা ঘরে কাজ তো নিজের হাতেই সামলাইতে হয়। তো এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরে প্রচণ্ড পরিমাণে এত ধুলাবালি, তার জন্য রোজ সকালে দুইবার করে তো ঝাড়ু দিতেই লাগে। তো ঝাড়ু দিয়া এখন আমি মেয়ের এখানে বসায় ঝাড়ুটা দিয়ে আনি। আর মেয়ের একটা কাণ্ড দেখো, আজকে ডাইনিংয়ের কভার থেকে আধা কভার চিরাই নিছে। অ্যাকচুয়ালি কি মেয়ের সকাল থেকে আদর করাই হয়নি। তো ভাবতেছি যা, মেয়েটা এতক্ষণ থেকে বয়ে রয়েছে, আমি কাজ করতে আসি, তো একটু ভালোভাবে আদর করি। বাচ্চারা, সন্তানরা মার কোলে কত ভালো থাকে না, তাই না সবাই? তো এখন আমি দুপুরের রান্নাও বসায় দিলাম। আজকে সকালে অ্যাকচুয়ালি ওরকমভাবে কিচ্ছুই রান্না করা হয় না, শুধু সিদ্ধ ভাতই খাওয়া গেল আমার হাজব্যান্ডে। তো এখন আমি একটু ডাল রান্না করতেছি। অ্যাকচুয়ালি সোমবারে আমগো নিরামিষ, আমরা সোমবারে নিরামিষই খাই। তো এখন মুগ ডাল করুন আর কিছু একটা ভাজা করুন, কারণ দুপুরে তো আমি একাই। আর পাশের চুলায় মেয়ের জন্য খাওয়া বসায় দিলাম, মেয়ের খাওয়া। তো মেয়ে এখন একটু শুইছে, তো ভাবতেছি যে শুইতে আমি ওর খাওয়াটা রেডি করে নিই, না হলে উঠলে আবার কোলে করে এভাবে নিয়ে কাজ করা সম্ভব না। কারণ ঘুমের থেকে উঠলে, তোমরা তো সবাই জানো, বাচ্চারা ঘুমের থেকে উঠলে একটু কান্না করে, বুঝতেও চায় না। তো ভাবলাম যে না, ঘুমের থেকে ওঠার আগে খাওয়াটা রেডি করে নিই। আর এদিকে পাশের চুলায় ডালটাও বসায় দিই। ডালটা প্রেশারে কুকারে দিয়ে দিলাম। তো ডালটা হইতে থাক, সিটি মারলে তারপর সম্বাস দিয়ে নিব। তো তোমরা দেখতে থাকো। এই আর কি, সারাদিনে কাজ বাজ করা, কখনো এমন লাগে যে কিছু কাজ না করি, শুয়েই থাকি। তথাপিও কী করুন ঘরে তো একা করতেই হইব, যে আরেকজনে যে কেউ সহায় করবো ওরকম তো আর কেউ